আমাদের সাথে আদায় করা করব। ভালো কাজ করা ব্যক্তির সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বিধায় এই আমলগুলোর কথা প্রচার করলাম, প্রসার করলাম, মানুষকে শেখালাম এবং এর মাধ্যমে যারা করবে ইনশাআল্লাহ আমি শেখানোর মাধ্যমে তাদের সমান সওয়াব অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবগুলো আমল করার তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, এশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। নাম্বার 2, যোহরের আগে 4 রাকাত সুন্নাহ সালাত আদায় করা। নাম্বার 3, শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করা, শেষ পর্যন্ত থাকা। নাম্বার 4, রাতে 100 আয়াত কোরআনের তেলাওয়াত করা। নাম্বার 5, সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে তেলাওয়াত করা আমাদের রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। নাম্বার 6, নিজের আচরণ সুন্দর করা মানুষের সাথে। নাম্বার 7, মিসকিন এবং বিধবা এই টাইপের মানুষগুলোকে দেখভাল করা, তাদের ব্যয়ভার বহন করা, তাদের খেদমত করা, সেবা করার চেষ্টা করা। নাম্বার 8, জুমার কিছু আদব আছে এগুলো খেয়াল করা, অর্থাৎ গোসল করা ভালো করে, আগে আগে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসা, অনর্থক কথা কাজ না করা, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এই কাজগুলো করা। এবং নাম্বার 9, আল্লাহর রাস্তায় একদিন এক রাত জেগে পাহারাদারি করা। নাম্বার 10, কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ পড়বেন, সে নিয়ত পাক্কাপাক্কি করে শুইলেন কিন্তু উঠতে পারলেন না, তারপরে এই সওয়াব পাওয়া যাবে। এবং নাম্বার 11, এই আমলগুলোর কথা অন্যকে শেখাইলেন, বললেন, প্রচার করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।